এই যে চারাগুলো দেখছেন কেমন যেন লেগে হয়ে গেছে, কেমন চিকন চিকন হয়ে গেছে, অসুস্থ লাগতেছে। এটা কেন, এটা কেন হয়েছে? কষ্ট লাগছে তাই না? এই জন্য আজকে এই ভিডিওটা করছি। পুরোটা মনোযোগ দিয়ে শুনুন, অনেক উপকার আসবে। আসসালামু আলাইকুম। এগুলো দেখতে পাচ্ছেন আমার চারা, আলহামদুলিল্লাহ বেশ ভালোই আছে। এগুলোতে অনেক পাতা চলে আসছে। আমি একসাথে করেছি জায়গা কম লাগার জন্য। যখন 3-4 পাতা বা ট্রুলিপ চলে আসবে তখন আমি এগুলোকে বিভিন্ন পটে ভাগ করে দেবো। এটা হচ্ছে আমার গ্রো লাইট, এখন বন্ধ করে রেখেছি, একটু পরে অন করে দেখাবো। বাট এই গ্রো লাইটের গুরুত্বটা কেন আমরা গ্রো লাইট ইউজ করবো, এটা নিয়ে আজকে একটু আলোকপাত করব। চারা গাছের জন্য গ্রো লাইটটা স্পেশালি ইংল্যান্ডের আবহাওয়ার কারণে, যেহেতু আমরা চারাগুলো ঘরে করি, খুবই জরুরি। কেন বলতে পারেন, এগুলি এই যে পাতা দেখতে পাচ্ছেন, এই পাতা কিন্তু রোদের আলো থেকে সালোকসংশ্লেষণের মাধ্যমে প্রয়োজনীয় আলো সরবরাহ করে এবং সূর্যালোক থেকে ওরা করে কি শক্তি উৎপাদন করে চারাগুলিকে হেলদি গ্রোথ বৃদ্ধি করে, যেটা আমরা সহজ ভাষা যদি বলি খাবার তৈরি করে। আমাদের সাধারণত ঘরের ভিতরে প্রাকৃতিক যে আলো একদম কম, তাই পর্যাপ্ত আলো ছাড়া গাছগুলো অনেক সময় দুর্বল হয়ে যেতে পারে। আমি যদি দেখাই, এই গাছটা দেখেন, এই দূরে এই গাছটা দেখেন, তেমন আলো পায় নাই। নিচে সিলেক্ট করে দেখেন তেমন একটু লেগে হয়ে গেছে, চিকন চাকন হয়ে গেছে, এগুলো স্বাস্থ্যটা ভালো না। আবার এখানে দেখেন এই লাইটের নিচে বরাবর ঠিক এই জায়গাটা দেখেন কত সুন্দর বড় বড় পাতা হয়ে গেছে। তো দুর্বল লম্বা তো হবেই আলো না পেলে, তো এই জন্য সঠিক বৃদ্ধির জন্য আলোর খুবই প্রয়োজন। যেহেতু আমাদের ঘরে আলো নাই, তাই এই গ্রো লাইট সেই ঘাটতিটা পূরণ করে দেয়। আমি যদি অন করি, এখানে দেখতে পাচ্ছেন একটা লাল এবং একটা ব্লু কালারের, এই যে দুই ধরনের রং, এই রঙগুলোর একটা দায়িত্ব আছে। আমরা বাজার থেকে যখন গ্রো লাইটগুলো কিনি, ওরা এভাবে ডিজাইন করে বিভিন্নভাবে। এখন লাল এবং যেই ব্লু লাইট থাকে, এগুলো কিন্তু এই গাছের বৃদ্ধির জন্য খুবই প্রয়োজনীয়। এই জন্য তারা এই লাইটটা ইউজ করেছে। যারা আমরা ঘরে চারাগুলোকে বড় করি, আমাদের জন্য এই লাইটটাই খুবই জরুরি। অনেক আছে আর বিভিন্ন রকমের তরঙ্গের লাইট আছে, যেগুলা ফুল থেকে ফলও হয়ে থাকে। তা আমাদের ঘরের মধ্যে আমরা ফল ফুল চাই না, অনেক জায়গা লাগবে। সাধারণত এগুলা বড় বড় যারা ফার্মিং করে, ইনডোর ফার্মিং করে, তাদের জন্য দরকার আছে। আমাদের জন্য দরকার কি, শুধু লাল এবং নীল জাতীয় যে বাল্বগুলো থাকে ওগুলোর মধ্যে। এখন এই গ্রো লাইট আর কি কাজ করে, এই গাছের যে শিকড়টা আছে না, দেখতে পাচ্ছেন এইদিকে যাই, এখন তো দেখা যাবে না, শিকড়গুলোকে অনেক শক্তিশালী করে। সঠিক আলো পেলে এবং রুটগুলি মাটির নিচে খুব গোছালো হয়, অনেক রুট হয় এবং মাটি থেকে রুটগুলো প্রচুর পরিমাণে নিউট্রিয়েন্ট টেনে এনে গাছকে দিতে পারে, যা এই যে সবল গাছটার মতো বড় হয়ে যাবে, খুব তাড়াতাড়ি বেড়ে যাবে। আমার বেশি দিন লাগে না, দেখেন প্রতিটা চারাই কিন্তু বেশ সুস্থ আছে। আর সবচেয়ে কমন যে কাজটা করে, আমাদের ঘরে গাছগুলোকে বড় করার মধ্যে যেটা ফ্লেক্সিবল পরিবেশ তৈরি করে দেয়, যেটা আমরা আলোটা না থাকলে সেই ফ্লেক্সিবিলিটি পেতাম না। ফাইনালি যেটা, যে আলো পেলে গাছগুলো খুব ভালো কাজ করতে পারে, প্রচুর খাবার তৈরি করতে পারে, শিকড় থেকে
পর্যাপ্ত পরিমাণে নিউট্রিয়েন্ট নিতে পারে, তখন তার রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়, ছোটখাটো রোগ ওকে ধরতে পারে না। তবে এই লাইটের কিছু সতর্কীকরণ থাকতে হবে। মনে রাখতে হবে যেন চারাগুলো খুব এই যে কাছাকাছি না, দেখেন আমার লাইট থেকে দূরত্ব প্রায় 18 ইঞ্চি 20 ইঞ্চির মতো, খুব কাছাকাছি দেওয়া যাবে না। দিলে কিন্তু অতিরিক্ত আলো পেয়ে বা অতিরিক্ত আলোর তাপে পাতাগুলো জ্বলে যেতে পারে। আর এদেরকে বেশিক্ষণ যদি আলো দেন তাহলে সমস্যা হতে পারে, তাহলে অতিরিক্ত আলো পেয়ে ওরা বেশি বড় হয়ে যেতে পারে। তখন এই যে মাটি দেখতে পাচ্ছেন, মাটিতে অল্প খাবার আছে, তখন গাছ যদি খুব তাড়াতাড়ি বড় হয়ে যায় তখন এই মাটিতে যে পরিমাণ খাবার আছে তা থেকে সে এনাফ নিউট্রিয়েন্ট পাবে না। পরে একসময় গাছগুলো উইক হয়ে যাবে, একদমই দুর্বল হয়ে যাবে, যার কারণে দেখবেন যে ওর শাখা পাশাগুলো ও হেলে পড়ে যাচ্ছে, ঠিকমতো ধরতে পারছে না, একসময় মারা যেতে পারে। আমরা যখন এই আলোটা দেব 16 ঘন্টার বেশি না, যেহেতু আমাদের ডে লাইট আছে, আমাদের দিনের বেলা যে আলোটা পাই ওর সাথে একটু যোগ করে আমরা যদি 8 ঘন্টা আলো থাকে বা 10 ঘন্টা আলো থাকে, বাকি আর 6 ঘন্টা অ্যাড করে এই লাইটে দেব। আর অনেকেই বলতে পারেন যে লাইট কখন দেবো, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কোশ্চেন। আমরা যখন গাছটাকে বাইরে দেব তখন কিন্তু ওরা কি করবে, তারা দিনের বেলা আলো নেবে, প্রকৃতি থেকে আলো নেবে, তো আমাদের তো রাতের বেলা তো আলো থাকার কথা না। তাই ওদেরকে স্বাভাবিকভাবে বৃদ্ধির জন্য আমরা যেন এই আলোটা দিনের বেলা দিই। তবে আপনি যদি এখন রাতে দেন, তখন গাছগুলোকে হঠাৎ করে বাইরে নিয়ে যাবেন, তখন দেখবেন যে গাছগুলা বেশ শক হচ্ছে, ওরা পছন্দ করছে না। এই জন্য আমাদেরকে দিনের বেলায় আলো দেওয়া দরকার ঘরের ভিতরে। আমরা যেন এই পানিটা যখন দেই, পানিটা দেওয়ার সময় আমরা যেন ট্রেতে দেই। এই জিনিসটা আমি প্রায়ই যে সবাইকে বলেছি যে ট্রেতে দিলে গাছের শিকড়ের যেই সিস্টেমটা খুব ভালো হয়। তো ওভারঅল যেই জিনিসটা হচ্ছে, আমাদের ইংল্যান্ডের যে আবহাওয়া, আমাদের যে সময়টা পাই ওই সময়টাতে আমরা বাইরে চারা করতে পারি না, তাই ঘরে করি। ঘরে করতে গেলে আমাদের 16 থেকে 17 ঘন্টা আলো দেওয়া দরকার। তাই আমাদের প্রত্যেকেরই একটা গ্রো লাইট থাকা খুব জরুরি। দেখেন চারাগুলো খুব সুন্দর লাগছে দেখতে, আলহামদুলিল্লাহ। এই হলো গ্রো লাইট নিয়ে কথা। আর কারো যদি কোনো প্রশ্ন থাকে আপনার কমেন্টে জানাবেন, অথবা আমাকে ইনবক্স করতে পারেন। আমি চেষ্টা করব আমার মতো করে আপনাদেরকে শেয়ার করতে। ধন্যবাদ।